বন্ধুরা সবাই কেমন আছেন? এখন বর্তমানে আপনারা যে এটা দেখতে পাচ্ছেন, এই যে হামলাটা হয়েছে, এটা আপনার ইরানে হামলা করছে আপনার যুক্তরাষ্ট্রের ঘাঁটির মধ্যে, এবং আটটা ঘাঁটির মধ্যে হামলা করছে, এবং রাশিয়া 8 নিউজ মানে এই ভিডিওটা প্রকাশ করছে। এবং এই হামলাটা শুরু হয়েছে আপনার ইরানের অনুমতি ছাড়া একটা জাহাজ, তেলবাহী জাহাজ মানে তার হরমুজ দিয়ে ছেড়ে গেছিলো। এই জন্য ইরানে ড্রোন হামলা করছিল। এরপর থেকে এই হামলার সূত্র পরে আবার যুক্তরাষ্ট্র হামলা করছিল ইরানে। এখন ইরানে আবার পাল্টা মানে 8টা যুক্তরাষ্ট্রের ঘাঁটির মধ্যে হামলা করছে, নতুন করে শক্তিশালী হামলা করছে। আগে ইরানে ড্রোন ফাটাইছিল, আগে ইরানে মানে ডজন ড্রোন ফাটাই হারিয়ে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত রাখছে। পরে ইরানের হাইপারসোনিক মিসাইল ব্যবহার করছে, কারণ পরে সফলভাবে ইরানের হাইপারসোনিক মিসাইলগুলো কিন্তু যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করছে। কারণ ইরান একটা হচ্ছে শক্তিশালী লোক, কারণ যুক্তরাষ্ট্র যতই শক্তিশালী থাক, কারণ বাপের উপরে বাপতে হয়, কারণ যুক্তরাষ্ট্র শক্তিশালী তার সে হচ্ছে অন্যের উপরে নির্ভরশীল। যেরকম বিভিন্ন কান্ট্রি থেকে সে টেহা নেয়া চলতে পারে, আর ইরান হচ্ছে নিজের জায়গাতে সে শক্তিশালী। সে তেল গ্যাস বেচে এবং নিজের কাছে অনেক মানে অনেক সম্পদ আছে। আর যুক্তরাষ্ট্র মানে বিভিন্ন দেশের কাছ থেকে মানে কর বসায় বসায় অনেক কিছু করে যুক্তরাষ্ট্র করে। কারণ এই যুদ্ধটা এখন বর্তমানে যে আগাইতেছে, এই যে 60 দিনের যে যুদ্ধ ছিল, যে যুদ্ধ বিরতি ছিল, আসলে এই 60 দিনে এটা কিন্তু যুক্তরাষ্ট্রের মানে কোনো কিছু হইল না। আর আবার এই যুদ্ধ আবার মানে লেগেই গেল। তো লাভটা কী হলো? 60 দিনের এই আবার তেল গ্যাসের দাম আবার বাড়বো, কারণ আবার এই যুদ্ধ যদি লাগিয়েই যা, তো এই যুদ্ধ বিরতি দিয়ে এই লাভটা হইল কি? এবং আর ইয়াটা করে, কারণ যুক্তরাষ্ট্র বুঝতেছে, কারণ ইরান কিন্তু এত সহজে ইরানকে হারাই দিতে পারতেছে না। কারণ চীন আর আপনার ইরানের পাশে আছে। আর ইরানেও নতুন স্যাটেলাইট এবং প্রযুক্তি থেকে অনেক আগে গেছে। কারণ এই জন্য যুক্তরাষ্ট্র যতই গিয়াই করুক, যুক্তরাষ্ট্র এত সহজে করতে পারতো না। কারণ ইরান যদি আপনার মিসাইল থেকে বিরত থাকে, তা ইরানের হবে গাজাবাসীর মতন একবার পুরো ধ্বংস করে দিব। আর ইরানে এই জন্যই তার মিসাইল ছাড়তো না। ইরানের মিসাইল আরও শক্তিশালী হইতেছে, এবং ইরানের 10,000 4,000 কিলোমিটার 12,000 মানে মানে মিসাইল তারা তৈরি করতেছে। মানে ইরান থেকে হামলা করবো, যুক্তরাষ্ট্র যে কোনো ঘাঁটির মধ্যে হামলা করতে পারবে ইরানের। কারণ এই সক্ষমতা ইরানে দেখবেন অলরেডি তৈরি করে যাচ্ছে, মিসাইলটি হামলা করছে না, মানে পরীক্ষা হয়ে গেছে। কারণ ইরান একটা শক্তিশালী জাতি, কারণ ইরান হচ্ছে মুসলিম কান্ট্রি। আর যুক্তরাষ্ট্র যতই খালি ফাফুর মারো ক্যামারো, কিন্তু সাফাদা কিছু চলে না। যুক্তরাষ্ট্র অর্ধেক সাফাদা চলে, আর মানছের বিভিন্ন কান্ট্রি টাকা আনে, ডলার আনে সে তার মানে অর্থনীতি চাঙ্গা মাইতেছে। আমাদের বাংলাদেশের রেমিটেন্স মানে আমরা ডলার যুক্তরাষ্ট্রের কাছে জমা রাখি, আর যুক্তরাষ্ট্র আমাদের কাছে ঋণ নেয়, এবং বিভিন্ন কান্ট্রির কাছে ঋণ নেয়। আসলে আমরা বাংলাদেশের লোক হয়েছে মানে অগুলো কিছু আছে, তারপরে যুক্তরাষ্ট্রের মধ্যে টেয়া জমায় রাখস, আর বাংলাদেশের অর্থনীতি ডাউন। আর হেরা তাদের এই আমাদের অর্থ দিয়া তারা সামরিক খাতে এবং বেসামরিক মানে শক্তিশালী তারা বেশি হইতেছে। আর আমরা এদিক দিয়ে আমাদের অর্থনীতি ডাউন হইতেছে। কি জন্য? আমাদের অর্থনীতি আমাদের কাছে রাখবো, কারণ এই কাগজের টাকা কুম্বালা ফরিয়া যুক্তরাষ্ট্র অর্থনীতি গ্যারান্টি আছে। কারণ এই জন্য আমাদের ডলারটা আমাদের দেশে নিয়ে আসলেই সবচেয়ে বেশি ভালো হয়। কারণ